নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, আমি ওনাকে নিয়ে বলছি এর আগে। তো ওনার বিষয়ে আরো কিছু কথা কোট করি, সেটা হচ্ছে যে উনি দেখেন সবকিছু আপনার ঠিক করে ফেলছে মাত্র 15 দিনের মধ্যে। ওনার মন্ত্রিসভায় লোক আছে মাত্র 14 জন। ওনার মন্ত্রিসভায় উনি 24/7 আপনার উনি মানে সবকিছু, সব সার্ভিস মানে ডিজিটাল যেগুলো আছে, বলতে পারেন যে যতটুকু সম্ভব সবকিছু খোলা রাখছে। মানে মানুষের নাগরিক সুবিধা বলতে যেগুলো বোঝায়, পাসপোর্ট, লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনি ঘরে বসে সবকিছু করতে পারবেন। মানে সরকারি ব্যয় কিভাবে কমে আসছে দেখছেন। আসলে কি যে আমরা আমরা একটা দুর্ভাগা জাতি। তবে হ্যাঁ, আমি আপনাকে হোপ দিতে পারি। ওই একটা কথা আমি বলি যে মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ আপনাকে একবার দেখবে, দুইবার দেখবে, তিনবার কিন্তু বাংলাদেশের মানুষ আর আপনাকে চান্স চাইলেও চান্স দেয় না। এটা আমি বিএনপিকে উদ্দেশ্য করে বলতে পারি, জামাতকে উদ্দেশ্য করে বলতে পারি, বা সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে আমি বলতে পারি। আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাটা বললাম। কারণ জামাত যদি এরকম করে, ভাবছিলাম জামাত সরকার আসলে জামাতকে নিয়ে সমালোচনা করব, খুব মানে স্বাভাবিক, মানে যে সরকার চালায় সে কিন্তু পুরোপুরি ভালো করতে পারে না। তো ভাবছিলাম যে দোষগুলো ধরাই দিব, কিন্তু হইল না, সেজন্য আফসোস হয়। তো সামনে যদি জামাত ক্ষমতায় আসে, আমি কিন্তু জামাতকেও পছন্দ ওইভাবে করি না, কারণ জামাতের কোনো কিছু কিছু কার্যকলাপ আমার ওইভাবে ভালো লাগে না। আমি বিএনপিকে আমার তার চেয়েও খারাপ লাগে, আওয়ামী লীগকে আমার তার চেয়েও খারাপ লাগে। আমি সাধারণ মানুষ হিসাবে আমি যেটা চাই সেটা হইতেছে যে নেপালের যে প্রধানমন্ত্রী আছে আমি তার মতো কাউকে চাই। এক কথায় শেষ। যারা বুঝার তো বুঝবেন, বুঝে নিয়েন, আর না বুঝলা কিছু বলার নাই। তো এই যে আপনার, তো বালেন্দ্র শাহ আরো বলছে যে তার কোনো ছবি থাকতে পারবে না, অফিস আদালতে তার কোনো ছবি থাকতে পারবে না। আর আমরা মনে করি যে দুইটা ছবি মাথার উপরে ঝুলাইয়া থুয়ে দিই, আর নাহলে সরকারি চাকরি করা যাবে না আমাদের দেশে, বুঝছেন ভাই। সরকারি চাকরি করা যাবে না, এগুলো সংবিধানে ঢোকাই দিয়ে গেছে। সংবিধান 17 বার শুনছি যে আপনার কাটাছেঁড়া করা হয়েছে সেই জিয়া রহমানের আমল থেকে। আর এখন সংবিধানে হাতই দেওয়া যাবে না। আচ্ছা, অধ্যাদেশটা কি? অধ্যাদেশটা আমরা অনেকেই বুঝি না এখানে। অধ্যাদেশ হচ্ছে যে এমন একটা, ধরেন যখন সংসদ থাকবে না তখন রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করতে পারবে, ওইটা ভবিষ্যতে আইন হবে। কিন্তু যদি সংসদে না থাকে, আরে সংবিধানে না থাকে, তাহলে আইন কেমনে হবে? তো ওই কন্ডিশনগুলোই কিন্তু বিএনপি মেনে আসছে, মানছিল বলেই কিন্তু মানুষ হা বুটে ভোট দিচ্ছে। লাস্টে তো তারেক রহমান মানে সরি, মানে ওরা তো চাইছিলই যে না বুটে ক্যাম্পেইন করছে, পরে ব্যাগতিক দেখে হা বুটে করছে।